সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে হচ্ছে অক্টোবরের 10 তারিখ অ্যান্ড আজকে হচ্ছে আমার আব্বু আর আম্মুর 24th অ্যানিভার্সারি। সো আজকে আব্বু আম্মু তেমন কিছুই করে নেই, আমরাও একটু বিজি ছিলাম সবাই। সো হঠাৎ করে রাত্রেবেলা নিয়ে আসছে একটা কেক অ্যান্ড এখন গিয়ে আম্মু আব্বুর একটা সারপ্রাইজ দিব। সো সেটা নিয়ে আজকে ব্লগটা, সো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্ড এনজয় করতে হবে। সো লেটস গো। আমাদের কেক, সুন্দর একটা কেক নিয়ে আসছি। বলে আবার আমাদের কেক, এটা তো ভাবিদের কেক। ওই তো আমরা নিছি আর কি। ঠিক আছে, রওজা কিছু বলো। সো গাইস, আজকে আমার দিনা ভাবি এবং শাইন ভাইয়ার অ্যানিভার্সারি। হ্যাঁ, আমরা এই জন্য আমরা সবাই এক্সাইটেড এবং আমরা সবাই মিলে একটি কেক নিয়ে এসেছি ভাইয়ার এবং ভাবির অ্যানিভার্সারিটা উদযাপন করার জন্য। এখন দেখি ভাবি কি ট্রিট দেয়, মানে তোমার আমারও ভাবি, আমারও ভাইয়ার ভাবি, বুঝছো? আমার কোনো ভাব টাপ না, ঠিক আছে? মানে এখন আপাতত আমরা ভাইয়া ভাবি, ঠিক আছে? তুমি ঠিক আছে, আমারও ভাইয়া। হ্যাঁ, কিসের খাবার? ট্রিট যেছি আমরা এখনো। গিফট কই? ট্রিট যে খাইতে আসছো, এই যে ট্রিট, এটা তো আমি আর ভাইয়া নিছি। তোমরা তো নাও নাই। মিথ মানে আমাদের বললে হইলো, এটা তো নিছি আমি আর ভাইয়া মিলা। তোমাদের গিফট আমার নাম লেখা আছে, ইমরানের হাতে আছে। আমি যাই কষ্ট করে নিয়ে আসছি দোকান থেকে। আহারে, তুমি খাবার না কাটাম সবার করে নাগা ডান্স খাওয়া দিছি, বুঝছো? কানতে কানতে আমার জীবন শেষ হয়ে গেছে। ভিডিওটা দিয়া দিব না স্ক্রিনে, দাঁড়াও। ঠিক আছে, দিয়া দিব। না 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 না, ওই সিঙ্গেল ভিডিও। আচ্ছা, তোমাদের রোজের এই চিংচংয়ের নাতি, এদিকে আমাদের চিংচংয়ের নাতি আছে। একটা ধরো একটা ডান্স। 1 2, কেকটা ধরো না। 1 2 3। ওফ, ওরে ইয়ে, সেই 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 হইছে হইছে হইছে। আর অনেকদিন পরে ব্লগে আমরা রুহিরে দেখতে পারছি। তুমি কি করো? ওরা ফার্মিং। তো বলো, আজকে যে তোমার চাচু আর চাচির অ্যানিভার্সারি। আমি অনেক খুশি, খেতে আসছি। আমিও খেতে যেতেছি, ঠিক আছে? এরকম গরিব মানুষদের খাওয়ায় আপনারা যদি আসতে চান আসতে পারেন। এই ভাই দাদা, ওরে একটু বাসায় পাঠায় দাও। আমার বাসায় পাঠায় দাও। কেন? আর খাওয়ানটা একটু ভাগে কম পড়ছে। সমস্যা নেই, আগে যাই। এখনো তো আম্মু কোনো প্রিপারেশন নেয়নি খাওয়ার। আজকে কেমনে রান্না করে, কি রান্না করে আমরা সব ভিডিও করব। আমার কথা কইলো, ওই যে খাওন খায় 17 প্লেট 18 প্লেট খাইয়া লাই কুমাই দেবো। থাকার বললাম না, ঠিক আছে? খাইবার পারি দেখে আমি। ঠিক আছে, শুনো শুনো, আমরা নিচে যাবো। এখন বলো, তুমি কিছু বলতেছো আজকে? হ্যাঁ, আজকে তো ট্রিট ছাড়া বাসায় যাব না। ট্রিট নিয়েই যাও ভাবি। দেখেন গাইস, করতেছি দেখি নিজে খাও তো আরেকজন দেখো। হইছে বুঝছি। আজকে আব্বু আম্মুর যেহেতু অ্যানিভার্সারি, ওরা চলে আসছে আর এখন আমরা নিচে যাব। দেখি আজকে আমাদের কি ট্রিট দেয়। সো দেরি না করে চলো যাই, লাইটটা নিয়ে আসো। এখন আমরা নিচে যাব আর চলো আগে আমরা রুমে যাই, আমরা এমনি বসি, ঠিক আছে? চলো। প্রত্যেকদিন আসলে এই টাইমে আমরা ছাদে আড্ডা দিই, কারণ আব্বু আম্মুরা কিছু বুঝবে না যে আমরা প্রিপারেশন নিছি কিছুর একটা। তো এখন যাই আগে। এই করবি না, করবা। চুপ 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 চুপ। ভূতের ভিডিও আসবে খুব সুন। ডুকু 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 ডুকু। আরে 7 নেই নেক্সট। দাদা কাছে দেখে দাদা করে নি দাদা। হ্যালো শাকচুন্নি। এই যে শাকচুন্নি হইছে হইছে। বসো, আরে তুমি এদিকে যাও। ঠিক করে রাখছো, যাও যাও, যা যা যা। বয়, এইটা লাইট না রে ভাই, এইটাও পারস না। বসো। ওই যে কি হিসেবে আপনি রেস্ট নিতেছেন দেখ খাওয়ার আগে। এই যে মানুষ বলে না, বসতে দিলে হইতে চাই, দেন বইতে দিলে হইতে চাই। আমার বাসায় বসতে হলে পে করতে হবে ভাই। এটা একটা ইউটিউবারের বাসা, আপনার যে ম্যানার্স নেবে। ডাক দিয়েছে সাহিল ভাই, ঘরে থাকার সময় নাই। সাহিল লাগে। ও ঠিক আছে। ডাক দিয়েছে সাহিল ভাই, ঘরে থাকার সময় নাই। ব্লগ আসছে। হারিয়ে যাও দুই ভাই। না, আমি আসলে নাগাডান্স খেয়ে আজকে অসুস্থ একটু, তো এই কারণে আমি এখন একটু ঘুমাই। সমস্যা নেই, আর অসুস্থ হবে সকালে। সো গাইস, আমাদের ভাবি এখন আমাদের জন্য খাবার রেডি করতেছে, সেট মেনু। কি হবে কাকা আজকে? কাকা আজকে দাদা খাওয়া হবে, দাদা পেট ভরে কোবানো হবে। এইটা লোকটা তো আমি বানাইছি। ও কোবাই দিতাছে রে। কি রে কাকা, এদিকে আসেন কাকা। তো মাত্র আব্বু আম্মু আসছে, পরে কথা হলো। আর ওরা ট্রিট চাইছে দেখে কি বলতেছে যে ট্রিট দিবে। আচ্ছা ঠিক আছে। তো এইদিকে আমাদের এই যে রাইস রান্না চলতেছে আর ওই পাশে চিকেন। তো আজকে কি কি আইটেম টোটাল? আজকে হলো রাইস, ভেজিটেবল,
চিকেন তাড়াহুড়ো করছো না তোমরা হঠাৎ আইটেম plan। হঠাৎ করে রাত্রেবেলায় তোমাদেরকে সেট মেনু করে দেওয়া হবে। ঠিক আছে তাহলে যাক আমরা এগুলা খাবো আর আব্বু আম্মুর দুজনের মিলা এগুলো রান্না করতেছে ওনাদের হাতে রান্না আসলে অনেক মজা হয় বিশেষ করে এই রাইস আর চিকেনটাই বেশি মজা হয় আমার মাঝে মাঝে রান্না করে দেয় তখন আমি মজা করে খাই তো এখন রান্না করুক তারপর আবার দেখাইতেছি ভালো মতো তবে আমার আম্মুর চশমা পড়তে গেলে এটা পরে আম্মু কোরআন শরীফ করে রাখো না পাক করিস না রে দেখছো কি কয় দেখছো তোমার পচা দিল আমি বুঝতেই পারতাছি না কেলেটা কি কয় কি হয়েছে ভাইয়া খিদা লাগছে চাচ্ছু খিদা লাগছে মানে চাচার হচ্ছে সারপ্রাইজ কি দিবে আগে খেয়ে নিবে আমরা আগে খাওয়াতে বিশ্বাসী খাওয়াতে বিশ্বাস শুনো রাইয়ানা চাচ্ছি গল্লি দিবে আর রায়না কথা আসলে ওদের মধ্যে সারাক্ষণ এগুলোই চলে এরে পচে ওর এটা করে ওরে খোঁচায় হ্যান ত্যান কি হয়েছে তেমন গ্রোস কেন তার বিয়া আর কি নাচতে মন চিতেছে গান ছেড়ে দিই না থাক তুমি না অতিরিক্ত করো বলছো দা আবার আরেকটা গালাগালি করছ কেন এত কথা তো ভালো লাগলো না চুপ থাকো এই যে সাউন্ড বার আছে কিরে তুই আবার ঢাকা সিরিজের মতো বসছস কেন আরে ঢাকাই না অভ্যাস সিরিজ না আসলে তো অভ্যাস এমন বসার না গাইজ ও কিন্তু পার্টটা ভালো করছে আসলে আমরা নিজেরাও একটু ফাজিল অতিরিক্ত ঠিক আছে এই যে আমার একমাত্র ক্লোজ ছোট ভাই এই যে আমার আরেকটা ছোট ভাই ইয়ো সাউন্ড বার ছেড়ে দিই নাচো অনেক দিন এসে নাচো না তুমি নাচ 100 কে হলে যে রোজা নাচটা দিবে আমি খালি ওটার জন্য অপেক্ষা করতেছি হয় না হ্যাঁ কি করব আপনারা দেখতে কইরা চান দেন। না কিভাবে নাচে আপনারা কেন দেখতে চান না এটার জন্য সাবস্ক্রাইব বেশি বেশি করতে হবে যা নাগি না দিবি এটা আমি আগে দিয়ে দিছি আবার দিব সমস্যা কি নাগি গাইস আপনাদের একটা বলি 100 কে হলে রায়ানের মুখ কালো করে হাতির উপরে বসে ঘুরাবো হাতি হাতি টাকা সরবে এই যে হাতি ওই আর উপরে বসে পারবো ঠিক আছে আর এই যে কেকটা হ্যাঁ কেক কই ফ্রিজে রাখছে মনে হয় আরে কি রে কেক কই ওই যে একটা গান আছে না ভাই হ্যাঁ কে কো ওই ব্যাগটা খুলো ওই একটা গান আছে না হাতি মানব জান সে প্যারা হে তোমার মাথায় কি একটা নাট কম আছে না তুমি গান বানাও কেন খালি তোমার পিছনে কি করলো দেখলে তুমি ঠিক আছে খাবারটা রান্না করুক আমি একটু খাবারের ক্লিপ নিতে যাই ঠিক আছে গাইজ আব্বু আম্মু এখন রান্না করতেছে তো চলেন আজকে কে কি রান্না করতেছে আমরা ওগুলাই দেখি আরে এত কিছু চিকেনের সাথে ডিম হবে সো গাইজ আমরা দেখতে পাচ্ছি যে ভালোই খাবার রান্না করতেছে আর আজকে আসলে অনেক দিন হয়েছে ফাইজলামি করি না কি রে তুই এটা দেখি গলায় মারবি আমার মানে গলায় ধরবি ইউটিউবে দেখাইছি না প্লাস্টিক কিন্তু মন তো করবা আসল আর অনেক দিন এসে ইন্টারন্যাশনাল কোনো ট্যুর দিতেছি না মন চলছে যাবেন কোন দেশে যাইরা ইনশাল্লাহ মালয়েশিয়া তোমরা পাসপোর্ট বানাও ঠিক আছে তোমরা পাসপোর্ট বানাও ইনশাল্লাহ যে Sponsor আমরা করবে 1 মিলিয়নের 1 মিলিয়ন যখন হবে তখন স্পন্সর যদি কি আমাদের করে আচ্ছা এখনো যদি স্পন্সর আসে যাও তোমাদের পাসপোর্ট নিয়া বানায়া দিবনে তারপর আমরা একসাথে বসে ব্লগে তারপর পাসপোর্ট বানাই একসাথে আমরা কক্সবাজার ফ্লাইটে ট্যুরে যাবো না কম দেখে কক্স গেলে কি পাসপোর্ট লাগে পাসপোর্ট তো নাই এই আমার কারণে বাংলাদেশে এখন মনে বলো করছি। স্পন্সর করতে বলো তাহলে আমরা ইনশাল্লাহ কক্সবাজার যাবো না আমরা কি বোঝাই একটা নাকি ইম্পর্টেন্ট কথা বলতেছি শুনো যদি কেউ স্পন্সর করে তাইলে তুমি ও আমি ঠিক আছে আর আমাদের সাথে গোপ্রোটাও যাবে আমাদের ভিউয়ার্সরা ঠিক আছে স্পন্সর করলে আমরা ইনশাআল্লাহ যাব যাবে কিভাবে গোপ্রো এইটাই আমরা একটা যাব কক্সবাজার ট্যুর দিব 1 লাখ অনেক কাছে ওইটা তো 5000 বাকি আগে স্পন্সরের কথা বলতেছি 1 লাখ হলো 1 লাখ হইলে ট্যুর দিবি হ্যাঁ, যা সবাই 1 লাখ হইলে আমি স্পন্সর করবো তখন সবাই কক্সবাজার যাবো কিন্তু বাসে ঠিক আছে বা ট্রেনে ঠিক আছে 1 লাখ হইলে আমরা ট্যুর দিব একটা আমি স্পন্সর আবার শুরু করব তাহলে আব্বুরে বইলা আমি স্পন্সর করব ভূতের সিরিজ তো শুরু করা দরকার ওটা আমরা করবো আবার 1 লাখ ঠিক আছে 1 লাখ হলে সব 1 লাখের আগে আমরা ট্রাই করবো ভূতের সিরিজটা বানানোর ওকে ডিল দিতেও পারবো জানতা এই যে আমাদের স্যার ভার্সেস স্টুডেন্টের পার্ট 3 তে আমাদের হাসি আসবে ঠিক আছে হাতি হাতি পাপা তো হইলো না হাতি হাতি পাপা ঠিক আছে তো খাবার রেডি করে পরে আসতেছি আর সবাই আসলে আমাদের ডেইলি ব্লগ চাই আমরা কি করি না করি আমি আসলে নাচি খেলি আমি আসলে ভাবি যে আমি একটু সুন্দর সুন্দর কি বলে কি বলে মানে জেলায় জেলায় যে ব্লগ করব একটু ট্যুরের ব্লগ করব একটু
মানে ইন্টারেস্টিং কিছু, বাট সবাই দেখি কি মানে গরুর টরুর ফার্ম টার্ম এগুলো নিয়ে ব্লগ করবো, বাট সবাই দেখি বলে কি যে ভাই ডেইলি ব্লগ করো, যা করতেছো তাই ব্লগ, আমরা ওইটাই দেখা মজা পাই। তো এই কারণে এখন থেকে ডেইলি ব্লগ দেখানো তো ভালো না, আমরা আসলে অনেক কিছুই করি, এগুলো এখন থেকে দেখাবো, ঠিক আছে? এখন থেকে এগুলো স্টোরি যা করি। এই যে আমার গোপ্রো ছোট আছে শোনো, ভ্লগে আমাদের ভ্লগ অনেক ছোট বাচ্চারা দেখে, আমাদের ফ্যান ফলোয়ার বাচ্চারা বেশি, তো আমাদের ছোটো ছোটো ভাই বোনরা যদি আমাদের থেকে খারাপ কিছু না শিখে ওইভাবে আমাদের থাকতে হবে। সো গাইস, এই যে কেকটা নিচ্ছি আজকে, আর আব্বু আম্মু রুমে, এদিকে আমি অলরেডি সাজিয়ে ফেলছি, তো এখন ডাক দিব। আর আমি দেখে খেয়াল করি নাই কী করছে, এখানে সাদা লিখবে কি সুন্দর, বাট পিঙ্ক কালার লেখা ফেলাইছে, বাট কিছু কারণে বলছি ভাই দিয়ে দেন, সমস্যা নেই, খাইয়াই তো ফেলবো। আর রেডিতেছে এই রুমে আছে, এই যে দেখেন আমি আর আমার ভাই, দেখছেন ছোটোকাল থেকে চেহারাটা পুরাই পোংটা। কে এটা? যাও যাও আসতেছি, চাও চাও চাও, লুকাও লুকাও তাড়াতাড়ি, সারপ্রাইজ দিই। এই যে এটাও তো ভাইয়া, এই যে আব্বু ভাইয়া, এটাও ভাইয়া, এই যে আম্মু আব্বু। इस घर में क्या मेरा कोई इज्जत ही नहीं है? আমার ছবি খুব যা, ও না এটাই তো আমার ছবি ভুলে গেছি। এই যে আমি তো আছি এই জায়গায়, তারপর এই যে আমি আর কই, ওই যে আমার ছবি আছে না, আমি ঘরের ছেলে। এই যে এটা আমি আমার সাবস্ক্রাইবার থেকে গিফট পাইছি, বাট ছবি লাগানো ঠিক না, এই কারণে আরও ছিল খুলে ফেলছে। এদিকে একটা আছে দেখাই, এই যে এটা তো আব্বুর ছবি, এই জায়গায় আমাদের একটা 4 জনের ছিল, এটা খুলে ফেলছে মনে হয়। আর এই যে এটা পুরো হ্যান্ডমেড স্প্রে দিয়ে করা, ইটালি থেকে নিয়ে আসছিলাম আমি, হৃদয় চাচু গিফট করছিল, দেখাইছি এর আগে এটা অনেকবার। আর এগুলো কি শোপিস, আর কি আছে আমার বাসায়? আর এই যে আমার বাসায় আমি থাকি, এই তো না আসুক, এত লেট করতেছে, লাগছে আমার ক্ষুধা ভাই। আজকে ঝাল কিছু আর খাওয়ার কোনো ইচ্ছাই নেই আমার, যা ইচ্ছা ছিল ঝাল খাওয়ার আমার সারা জীবনের, আজকে থেকে আমি আর কোনো ঝালই খাইতেছি না। তো এখন আসুক আব্বু আম্মু, ওয়েট করি একটু। আর মন চাইতেছে এখনই কেকের থেকে উঠায়া এগুলো খায়া ফেলতে। আবার কে আসছে? কে নিমু নাকি ব্লগে? এই যে গাইজ আমাদের চিংচংয়ের মেয়ে আসছে, সবাই রুমে রুমে। আর একটু পরে আসি ভাই, আবার আসুক ওনারা, বের হোক, তখন আসতেছি। ভাই চালে বুক ব্যথা করে, এখনো নাগার রামসার খাইতেছি না। সো গাইস, ভাবির সাথে এখন কথা বলে আসলাম, ভাবি বলল খাবার রেডি। সো গাইস, এই যে এখন আম্মা আব্বু আসছে, আর এখন আম্মা আব্বু কেকটা কাটবে। এই যে বলো, তোমাদের যে আজকে 24 বছর হইলো, কেমন লাগতেছে তোমাদের? খুবই ভালো লাগতেছে। 24 বছর একসাথে কাটা ফেললা তোমরা। হ্যাঁ, 24 বছর তোমাদেরকে নিয়ে, আমরা তো পরে আসছি, তোমরা তো একসাথে যাত্রা শুরু। তোমরা আসার পরেই ভাবি আগে ফুদেন ফুদেন। দাঁড়াও দাঁড়াও, এটা তো ফুদো। দান দান, হ্যাঁ ফুদেন। সবাই থাকো। না না, কাটো তোমরা। আরে আচ্ছা আচ্ছা, না না না, তোমরাই কাটো, তোমরাই কাটো, তোমরাই কাটো, কাটো কাটো কাটো, দুইজনই কাটো, কাটো কাটো, দুইজনই কাটো। হ্যাঁ, 1 2 3। হ্যাপি অ্যানিভার্সারি বিনায়া ভাবি। হইছে হইছে হইছে। খাওয়া দাও খাওয়া দাও। হ্যাঁ আর কি খাও? দাঁড়াও দাঁড়াও, তোমাদের একটা স্ন্যাপ নিয়ে নি। আসো, তুমি আসো, সবাই আসো, সবাই যাও যাও যাও। সবাই একটু একটু খাওয়াতে আসো, তোমরা আসো। দেখি আবার একটু কাটো তো, তোমরা আবার একটু মানে কাটার অ্যাক্টিং করো তো, ধরো তো একটা ছবি। হ্যাঁ একটা মজা বলতেছি, তোমাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যানিভার্সারিটা পালন করার জন্য। আরে চাইলে তো হয় না। খাওয়া নাই আমার। এই আমি পায়ে কি খুশি? একদমই না, তুমি? একদমই না। আব্বুর একটা বিয়ে করে দিব। যাও। আব্বু থাকলা কেমন আম্মুর সাথে 24 বছর? বুড়া হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি। আচ্ছা, এটা পরে পরে। খাওয়া দাও। যাও যাও যাও, রিনা, চকে খাওয়া। নাও।
দেখতে ওই আসো যে খাও ইমরান দে ইমরান কই আরে তোরা এমন করতেছিস কেন সবাই তোমার কেকটা আসলে মজা। তোমার যাক স্যার নাও কিছু স্যার না সো গাইস কেক খাওয়া শেষ, কেকটা কাটলো আব্বু আম্মু। কেক ভালো লাগছে? অ্যানিভার্সারি পালন করছে 24 বছরেরটা। Thank you. আর বলতেছি তোমরা 25 বছরেরটা একটু বড় করে সেলিব্রেট আরে করো। তোমরা দুই ছেলে আছো করবা দেবররা আছে দেবর হলো কিপটা, বুঝছো? এই কেক কিন্তু ওরা নেয়নি, আমরা আনছি। আচ্ছা, তোমরা সত্যি কথা। 200 টাকা দিলাম আল্লাহ মিথ্যা কথা আকাশ। আচ্ছা, আকাশের তেল এই নাও, আনতে বলে সবাইকে দিচ্ছি খাও, আমার খাও। আমার মুখে কোনো ধন্যবাদ। কেক লাগে আছে আর সলভ একটু পয়সা দিছি। ঠিক আছে, এখন একটু কেকটা সবাইকে দাও। না না আমি খাবো না। সো গাইস এই যে ব্ল্যাক ফরেস্ট সবাই দিতাছে। খা তুমি খা। তো কোবাই মামি তুমি ওটা ওই দেখছো আমি নাকি? মিষ্টি খাই না, নাহলে কেক তোর আগে কোবাই দিতাম আমি, ঠিক আছে? ওই যে জাল যেটি রাঁধছি ওটি খাবো একটু পরে, ঠিক আছে গাইস? কেক কাটা শেষ, একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, তখন আবার আসতেছি আমরা। দেখতে থাকুন, মজা পাবেন। আমি এখন খাই। এই আরে দাও না, কামলা 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 আরে খাওয়া এলো। হ্যাঁ রাও রাও বহুত খিদে লাগছে আমার মরিচের ফ্লেভার হয়ে গেছে। গ্যাস খাবারটা অনেক মজা হয়েছে। রুই খাবারটা কেমন লাগতেছে? অলওয়েজ বেস্ট। হ্যালো গাইস, খাবারটা অনেক মজা হয়েছে। জোরে বলো খাবেন? সো গাইস সাডেন একটা সারপ্রাইজ দিয়ে দিছি আব্বু আম্মুরে। আর আগে আমরা অনেক কিছুই করতাম, বাট এখন আস্তে আস্তে দিন যাইতেছে আর এই সব সেলিব্রেশন কমে আসতেছে। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে সামনের বছর আব্বু আম্মুর 25 বছর কমপ্লিট হবে, তো তখন একটা বড় করে সারপ্রাইজ দিব আমি আর ভাইয়া মিলা। তো এটা ব্লগে অলরেডি বলে দিছি, আর অনেক বড় করে আমরা সেলিব্রেশন করবো। সো আজকে এতটুকুই ছিল। আর আপনারা তো ডেলি ব্লগ চান, এই কারণে যাই করি না কেন ভাবছি এখন থেকে ব্লগ করব, আর এখন থেকে রেগুলার ব্লগ আসবে গাইজ। সো দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।